হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই বলবো, ফোকলার আত্মার শান্তি কামনা করি। কেন শান্তি কামনা করছি? ছেলেটা ভীষণ অশান্ত জীবনে অশান্তি নিয়ে রয়েছে বা থেকেছে বা কাটিয়েছে, তাই ওর আত্মার শান্তি কামনা করি। এবং এ কথা কেন বলছি সেটাও তোমাদেরকে বলবো। তার আগে বলি, এই যে ফোকলা গামলাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানাঘাট কোর্টে আবার নতুন করে কেস হয়েছে। কি কেস অলরেডি আমরা বুঝতে পেরে গেছি, এবং আজকে আরও একটা ভিডিও দেখলাম যেখানে অনেক কিছু খোলসা করলো। অবশ্যই গিফটের ব্যাপারটাও তার মধ্যে থেকে উঠে এলো, মানে বাচ্চার বাবা খোলসা করলো। আমার কাছেও সেই কথা, যারা গিফট দিয়েছে তারা যদি ফেরত চায় বা তাদের যদি কোনো সমস্যা হয়, সেইখানে ঠিক আছে, আমার মনে হয় সম্মানের সঙ্গে ফেরত দিয়ে দেওয়া উচিত। শুনতে পাচ্ছি ওয়াইটিতে শুধু বাচ্চার বাবা নয়, আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে গিফট ফেরত চাইছে, তারা নাকি গিফট ফেরত চাইছে যারা দিয়েছে ওই খাটটাট আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যারা অতখানি উদার মন নিয়ে গিফট দিয়েছে তারা ফেরত চাইবে, কারণ এটা একটা কন্ট্রোভার্সিয়াল হয়তো পার্ট। তারা ফেরত চাইবে ব্যবহৃত জিনিসটা, এটা আমার কখনোই মনে হয় না। তারাই দিতে পারে যারা অত বড়, মানে কি বলবো, মন নিয়ে ভালোবেসে দিয়েছে। দাম দিয়ে তো বিচার হয় না। অত বড় মন নিয়ে ভালোবেসে যখন গিফট দিয়েছে সেটা রিটার্ন নেবে, সেই রকম মানসিকতায় নিশ্চয়ই দেয়নি। আর এটা হয়তো একটা কন্ট্রোভার্সিয়াল পার্ট বলেই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছড়াচ্ছে। আর সত্যিই যদি ফেরত চেয়ে থাকে বা এরকম কিছু ব্যাপার থাকে, তাহলে আমার মনে হয় একেবারে, মানে কি বলবো, ওই অসম্মান পাওয়ার থেকে মানে সম্মানের সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো রিটার্ন করা উচিত। কিন্তু কোনো মানুষ কিন্তু সেটা ফেরত চায় না, এটা জানি। বাচ্চার বাবা সেটা খোলসা করতে এলো। আর সত্যি কথা বলতে, যারা দিচ্ছে বা যে পাচ্ছে তাদের মধ্যে যদি সমঝোতা থাকে, কোনো রকম সমস্যা না থাকে, আমাদের কি বলতো, এই গিফট পাওয়া নিয়ে দেখেছি গামলা পর্যন্ত ভিডিও করে বলেছিল যে বাচ্চার জন্মদিন সামনে আসছে, কেউ গিফট দেবে না। এখন দেখছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই গিফট বলছে ফেরত দিতে হবে। মানে এইগুলো না ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছু না। সেই বিয়েবাড়িতে গামলার ছ্যাঁচড়া 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 করে চেঁচিয়েছিল, ঠিক সেই রকম ছ্যাঁচড়ামি মনে হচ্ছে। এগুলো এত চিপ মেন্টালিটির লাগছে না, মানে এগুলো বলার কথা না। এগুলো মানে ভাবতেও কেমন লাগে যে গিফট দিয়ে ফেরতের কথা বা ফেরতের কথা নিয়ে ভিডিও করা। মানে আমি অনেকেরই ভিডিও দেখছি যে হ্যাঁ, গিফট কেন এখন ফেরত দিচ্ছে না, সেই সমস্ত ভিউয়ার্সরা ওকে আর ভালোবাসে না, তো সেগুলো কেন ফেরত দিচ্ছে না। এটা যদি কী ধরনের একটা কথাবার্তা হচ্ছে, এতে যে ধরনের কথাগুলো বাচ্চার বাবা বলল, আমি ওর সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ করছি। এবারে আসি হচ্ছে নিজের ছেলের ঘর সামলাতে পারেনি, নিজের দুটি ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি, সে যাচ্ছে কিনা শালার ছেলের বিয়ে দিতে। মানে ওই আউ ভক্তি হচ্ছে থাম্বনেল, মানে টাইটেল দিয়েছে আর কি। ছেলের বিয়ে দিতে চলে গেলাম, বিয়ে দিতে যাচ্ছি। তো ওদিকে মায়ের ওপর পড়েছে, মানে অমাবস্যার ওপর পড়েছে হচ্ছে ঘরের দায়িত্ব। যে কিনা মেয়ের ঘরটা ঠিকঠাক বসাতে পারেনি, সে অন্যের ছেলের ঘরের ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, সেখানে তার দায়িত্ব পড়েছে। বেশ ভালো, মানে এদের মামা মামি বেশ ভালো দুটো মানুষকে দায়িত্ব দিয়েছে, যারা নিজেদের ছেলে মেয়ের, মানে বিশেষ করে মেয়ের ঘরটাই ঠিকঠাক বসাতে পারেনি, গুছিয়ে উঠতে পারেনি, গুছিয়ে তুলতে পারেনি। সে মেয়ের দোষেই হোক, মা বাবার অশিক্ষার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, হয়নি। তো সেখানে মানে তারা দায়িত্ব পেয়েছে, তাই না? নিজের ছেলের বিয়ের সময় এতখানি দায়িত্ব পালন করেছিলেন। আউ ভক্তিকে বলছি, নিজের ছেলের বিয়ের সময় দেখেছি মেয়েকে তাড়িয়ে আপনার বউ হাত কাটা, মানে স্লিভলেস নাইটি পরে হাত তুলে নাচ, বন্ধন ব্যাংকে লোনটা তো করে নিই, তারপরে নয় মেয়ে এসে শোধ করবে। তো এত দায়িত্ব পালন করেছিলেন কি বাবা হয়ে? আজকে শালার ছেলে না লিখে বলছেন ছেলের বিয়ে দিতে যাচ্ছি। অবশ্যই শালার ছেলে শালির ছেলে নিজের ছেলের সমানই হয়, কিন্তু প্রশ্ন একটা, মেয়ের জামাইকে যখন কলসি নিয়ে তেড়ে মারতে গিয়েছিলেন, তখন কি সেই দায়িত্ববোধ কর্তব্যবোধ ছিল যে আমার মেয়ের ঘরটা এইভাবে না ভাঙচুর করে দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে বা যেভাবেই হোক আবার মেয়েকে সুস্থভাবে সংসারে ফিরিয়ে দেওয়া? ওটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বটা কি পালন করেছিলেন? দেখিনি তো আমরা, একদমই দেখিনি। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, বাড়িতে কেউ নেই, সেই জন্য অমাবস্যার ওপরে মামা মামি দায়িত্ব দিয়ে গেছে ঘরের দায়িত্ব।
যে কিনা মেয়ের ঘর ঠিকঠাক বসাতে পারেনি। মেয়ের একটা নয় দুটো ঘর সংসার ছিল, একটাকেও সেই মা টিকিয়ে রাখতে পারেনি। আমরা জানি সংসার ভাঙার জন্য স্বামী স্ত্রীর যেমন দায়িত্ব থাকে, দুটো পরিবারেরও কিন্তু দায়িত্ব থাকে। দুটো পরিবারের মধ্যে যে আমরা দেখেছিলাম একটা পরিবারকে, অর্থাৎ বাচ্চার বাবাকে কিন্তু এগিয়ে আসতে ফোন করেছিল লোক দিয়ে পাঠিয়ে, মানে জলপাইগুড়ির কাকু কাকিমাকে পাঠিয়ে নিজে ভিডিওর মারফত বলে এবং ফোন করে সব রকমভাবে ডাকার চেষ্টা করেছিল। এত কিছুর পরেও তারা নতি স্বীকার করে বা নত স্বীকার করে তাকে ডেকেছিল, কিন্তু অপরপক্ষের কোনো সাড়াই আমরা পাইনি। সেই জন্যই বললাম, এমন মানুষ দুটোর ওপর দায়িত্ব পড়েছে বিয়ে দেওয়ার, ঘরের দেখভাল করবার, যারা কিনা তার মেয়ের ঘরটাই ভেঙে চুরমার করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি কেন বললাম পরিবার, এখানে যে শুধুমাত্র মেয়ে দায়ী বা মেয়ের প্রেমিক দায়ী তা নয়। কারণ দেখো, যখন বিয়ে হয় না, দুটো ছেলে মেয়ের মধ্যে শুধু বিয়ে হয় না, দুটো পরিবারের মধ্যেও কিন্তু বন্ধন তৈরি হয়। তো সেক্ষেত্রে যখন ভাঙে, দুটো পরিবারের মধ্যে বন্ধনও কিন্তু ভেঙে যায়। তো সেক্ষেত্রে পরিবার তো অবশ্যই আসছে। এই যেমন দেখলাম ওর মামার ছেলের বিয়ে দেখলাম, তো সেখানে আমরা এখন অলরেডি সবাই জেনে গেছি যে হ্যাঁ, বিহারি বিয়ে হয়েছে, বিহারি মেয়েটি বিহারি, তো বিহারি মতেই বিয়ে হয়েছে। কিন্তু যতদূর জানা যায় যে ছেলের বাড়ির মতেই বিয়ে হয়। তো যাই হোক, এখানে দেখলাম না ছেলের বাড়ির কিছু নিয়মকানুনও সেভাবে দেখলাম না, শুধু ওই দৌড় ধরাটাই দেখলাম আর আলতা পায়ে বাড়ির বউয়ের ঢোকাটাই দেখলাম। তো মেয়ের বাড়ির নিয়মে বিয়ে হয়েছে, সেখানে দেখলাম প্রথমে ওর বাবার ভিডিও থেকে যে দুজন অভিভাবক, সে জ্যাঠা কাকা বাবা যাই হোক না কেন, দুপক্ষের অভিভাবক দেখলাম মালা বদল করা হলো, ঘট এধার মানে এ হাত ও হাত করে বদল করে, হয়তো কিছু নিয়ম, ওগুলো আমরা তো জানি না, হয়তো সেই নিয়মের নামও আছে। তো সেগুলো মানে আগে যে ছেলে মেয়ের বিয়ের আগে নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হলো, এটাই মানে নিয়মের মধ্যে বোঝাতে চাইলো আর কি। তো যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন দেখলাম, এমনকি অনেকের মনে এটা প্রশ্ন, এমনকি ভক্তিবাবুকেও হচ্ছে প্রশ্ন করেছে যে আচ্ছা, অমাবস্যা দেবী কি তাহলে বিহারি, মানে ওর বাপের বাড়ি কি তাহলে বিহারি, মানে মামা বাড়ি কি বিহারি তাহলে, তাই জন্যই বিহারি মেয়ের সঙ্গে খুব সাবলীলভাবে বিয়ে হচ্ছে। এবং যেখানে আমরা হিন্দু নিয়ম কিছুই দেখতে পাইনি, মানে হিন্দু নয় সরি, মানে বাঙালি নিয়ম আমরা কিছুই দেখতে পাইনি, তো তাহলে কি অমাবস্যা বিহারি, নাকি শালার ছেলেটিই বিয়ে করছে বিহারি মেয়েকে? মানে এটা মানুষের মনে প্রশ্ন। তো আমি সত্যি কথা বলতে, আমার যতদূর ওর মাকে দেখে, মানে অমাবস্যাকে দেখে আমার যতদূর মনে হয়, বা ওদের কথাবার্তা কালচার দেখে যতদূর মনে হয় না ওরা বিহারি। কারণ যেটুকু শুনলাম যে ওরা মনে হলো মানে এমনি বাঙাল। কেন মনে হলো? কারণ আমার বাপের বাড়ি হচ্ছে নিয়ম যে বউ মানে চলে আসলে পরেও, বউ যদি বাপের বাড়ি থেকে চলেও আসে, তাহলে হচ্ছে বাড়ির চাল দেখে না যতক্ষণ না সন্ধে হবে। এটা আমার বাপের বাড়ির নিয়ম, যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যতক্ষণ না সন্ধে হবে, সূর্য ডুববে, মানে গোধূলি লগ্নটা হবে, ততক্ষণ হচ্ছে বউ বাড়িতে ঢুকবে না, পাশের বাড়িতে থাকবে। এবং সন্ধেবেলায় বউ ঢুকবে। ও দেখলাম গামলা বলল যে বৌদি চলে এসেছে অনেকক্ষণ, পাশের বাড়িতে ছিল, যেহেতু সন্ধে না হলে বাড়ির চাল দেখবে না। তো সন্ধেবেলায় দেখলাম যে বউ ঘরে ঢুকলো। তো এইটা থেকে মনে হলো যে না, অমাবস্যা কিন্তু বিহারি নয়, ছেলেটি মানে অমাবস্যার বাপের বাড়ি বা অমাবস্যা কিন্তু বিহারি নয়। মানে ভক্তিবাবু তার বাঙালি মানে মেয়েকেই বিয়ে করেছে, বিহারি নয়, কিন্তু তার শালা বিহারিকেই বিয়ে করেছে। তো আজকালকার দিনে এটা কোনো ব্যাপার নয়, যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে, ভালোবাসা থাকে, ওইটা কোনো ব্যাপারই না, এরা যুগ যুগ সংসার করতে পারবে যদি থাকে। আর যদি একদম সব কিছু দেখেও, সব কিছু মিলিয়ে, কুষ্টি মিলিয়ে, জাত ধর্ম গোষ্ঠী সব মিলিয়ে যদি দেওয়া হয়, তারপরেও যদি অ্যাডজাস্টমেন্ট, ভালোবাসা, নিজেদের মধ্যে কি বলবো, বিশ্বাস, স্যাক্রিফাইস সব একে অপরের প্রতি না থাকে সব কিছু, তাহলে যাই হোক না কেন টিকবে না। তাই এখানে কি ধর্ম, কি জাত, কোনই, এটা আমি খুব একটা, আমার কাছে ম্যাটার করে না। তার কারণ হচ্ছে, যেহেতু মানে কমেন্ট বক্সে এই জিনিসটা দেখতে পেলাম, সেই জন্যই কথাটা বলা যে অমাবস্যা বিহারি না ও বিহারি, বিহারি মেয়েকে বিয়ে করেছে। তো এটা কিছু কিছু নিয়ম দেখেই মনে হলো যে না। তো কেননা এটা হচ্ছে বাঙালদের এই নিয়মটা আছে। জানি না আমার কোন কোন বন্ধু ভিডিও দেখছো, কমেন্ট বক্সে কাদের কাদের এই নিয়ম আছে অবশ্যই জানিও। বাট আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম নেই, যদি শ্বশুরবাড়ি ঘটি আর বাপের বাড়ি বাঙাল, তো এই নিয়ম আছে। তো যাই হোক, এবারে চলে আসি হচ্ছে
যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে যে ফোকলা, আমরা দেখতে পেলাম যে ফোকলা ফোনের মধ্যে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, যাদের সাথে হোয়াটসঅ্যাপে ও যুক্ত আছে তারাই একমাত্র কিন্তু জানতে পারবে, তাই তো। তো ওরকম একটা ডিপি দেওয়া হোয়াটসঅ্যাপে, তারপর ওরকম একটা পোস্ট যেটা গতকাল এরকম সময় সন্ধেবেলা 7টা 7:30টার সময় ছেড়েছিল, তাহলে সেই কজন মানুষ হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছে তারাই একমাত্র জানতে পারবে। তার মধ্যে হয়তো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে। সত্যিই যদি প্রকৃত মানে এটা একটা না একটা মানে ট্রেন্ডিং চলছে, এই ফেসবুকে লাইভ করলাম, লাইভ করেই ব্যাস ঝুলে পড়লাম, তারপরে হচ্ছে ফেসবুকে লাইভ করতে করতেই এক বোতল খেয়ে নিলাম, মানে বুঝতেই পারছো ছোট্ট শিশি কী জিনিস, দিয়ে নিজেকে শেষ। তো সেক্ষেত্রে মানে এইগুলো না খুব ট্রেন্ডিংয়ে চলছে। দেখো এইগুলো যারা করে না, সত্যি কথা বলতে যারা চলে যেতে চায়, প্রকৃত চলে যাবে বলে, তারা না মনের ভিতরে এতটা দুমড়ে মুচড়ে মানে দেয়ালে পিঠ ঠেকে যায়, সেই সময় আমার এই চলে যাওয়াটা কে জানলো, কজন জানলো, জেনে তারা কি রিয়াকশান দিল, এইসব নিয়ে তারা ভাবে না। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই এই রকম ডিসিশান নেয়। যারা প্রকৃত করতে চায় তারা এত ফলাও করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে ফটো পাঠিয়ে পোস্ট করে এইসব করে না, ন্যাকামোগুলো করে না। আর এই যারা লাইভ টাইপ করে না, আর তাদের কি সত্যি লাইভ দেখার পর কেউ বাঁচাতে আসতে পারে না, ছুটে আসতে পারে? ওটা জাস্ট খবরটা চারিদিকে প্রচার করার জন্য। তো এখানে ফোকলা যদি সত্যিই প্রকৃত কিছু করতো বা করে থাকে, তার কারণ হচ্ছে এতক্ষণে সেটা চাউর হয়ে যেত ওয়াইটিতে, ঠিক কোনো না কোনোভাবে খবর চলে আসতো। তো আমি ওই জন্য শুরুতেই কেন বললাম যে ফোকলার আত্মার শান্তি কামনা করি, তার কারণ হচ্ছে দেখো যদি ও আছে না গেছে জানি না ভাই, কিন্তু সত্যি কথা বলতে যদি ও গিয়ে থাকে তাহলে সত্যিই প্রকৃত ওর আত্মার শান্তি কামনা করি। কেন এই জীবনে তো শান্তি পেলো না, বিবাহিত জীবন নিয়ে একেবারে ছেলে খেলা হয়ে গেল। ওকে তো মানে কি বলবো, 4-5টা মেয়ে ওর জীবনে এসছে, কেউ ওকে শান্তি দেয়নি। তাই জন্য বলবো এই দিক থেকে অন্তত ওর আত্মার শান্তি কামনা করি যদি ও গিয়ে থাকে। আর যদি ও না গিয়ে সশরীরে এখনও মানে কি বলবো মজা লুটতে থাকে ওয়াইটির মার্কেটে এই ধরনের খবর ছড়িয়ে দিয়ে, বা তোমার সবার মধ্যে একটা দুশ্চিন্তা ছড়িয়ে দিয়ে যদি ও চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাকে কয়েকদিন, তাহলেও বলবো ফোকলার আত্মার শান্তি কামনা করি। কেন বলবো, ওয়াইটিতে ভাই তুই আর ফিরে আসিস না, ওয়াইটির থেকে মানে তোর আত্মার শান্তি কামনা করি, তুই যা ওয়াইটি থেকে, অন্তত যা, তোকে আমি পৃথিবী থেকে যেতে বলছি না, ওয়াইটি থেকে যা। তার কারণ হচ্ছে অন্তত তুই বলেছিলি নোংরা ঘাটবো না, চ্যানেলটা নিয়ে আমি একজন মহিলাকে, এখন আবার শুনতে পেলাম একজন মহিলাকে দিয়ে দেবে, ও মহিলা ছাড়া কিছু বোঝে না, তো দুস্থ মহিলাকে দিয়ে দেবে, হ্যান ত্যান অনেক কিছু শুনছি, নোংরা ঘাটবো না হ্যান ত্যান, আবার দুদিন ছাড়া ছাড়া নাটক করতে আসে। যেই দেখে বাজারে আমার ভ্যালু কমে গেছে, লোকে আমাকে নিয়ে চর্চা মর্চা করছে না, অমনি আসে আবার ওই অ্যাটেনশন ড্র করবার জন্য, অমনি ও আবার চলে আসে কিছু না কিছু একটা খবর নিয়ে। কিছুদিন আগে হাত কাটাকাটির ব্যাপার, আবার গতকাল ওই তো পোস্ট। তো সকালবেলা এটা সত্যি মানে আমি যখন ভিডিওটা করেছিলাম সকালের ভিডিওটা, তো মনে হয়েছিল যে কিছু একটা হয়তো করে ফেলেছে। পরে মনে হলো এ শালা তো আগেও নাটক করেছে, তাই মনে হয় সত্যি কথা বলতে ও যদি গিয়েও থাকে তাহলে বলবো ফোকলার আত্মার শান্তি কামনা করি, আর যদি থেকেও থাকে তাহলেও বলবো আত্মার শান্তি কামনা করি। অন্তত তুই শান্ত থাক, তাহলে তোর আত্মা শান্তি পাবে। তুই এই সমস্ত কাটা ছেঁড়া অপারেশন পড়তে আসিস না নোংরামি নিয়ে, আর আমাদেরকেও শান্তিতে থাকতে দে। তুই একদম যদি নোংরা ঘাটতে নাই চাস, ওয়াইটি থেকে রোজগার করতে নাই চাস, তোর প্রয়োজন নেই তুই বলেছিস, তাহলে ভাই একেবারে স্টপ করে জানা, একে কল রেকর্ড, ওকে কল করে, একে মানে ভয়েস রেকর্ড পাঠিয়ে, একে শেষ রেকর্ড পাঠিয়ে, এগুলো কি হচ্ছে? শান্তি দে ভাই, তুই শান্তিতে থাক, তোর আত্মার শান্তি হোক, এটুকু চাই। কারণ তোর আত্মা এখন না গামলাকে খুঁজে বেড়াচ্ছে, ওর আত্মা এখন গামলাকে খুঁজে, জীবিত আত্মাই ওর গামলাকে খুঁজে বেড়াচ্ছে। অবশ্য আত্মার বিনাশ হয় না আমরা জানি, মানে এই অবস্থারই আত্মা ওকে যেহেতু গামলাকে খুঁজে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে গামলা অন্য কারোর সাথে ও মানতে পারছে না, গামলার টাকা অন্য কেউ ভোগ করছে ও মানতে পারছে না, মানে ওর কষ্ট হচ্ছে কোথাও একটা। এত মানে খেলিয়ে টোপ ফেলিয়ে পরের বাড়ির বউটাকে তুলে আনলাম মোটে 1 বছর 7 মাসের জন্য, দূর আর কিছুদিন ভোগ করতে পারলাম না, টাকা ভোগ করতে পারলাম না, একটু ঘুরতে ফিরতে পারলাম না, জল বোতল সবই তো এখন নিজের পয়সায়, ওই বাবার দোকান। তো এই সব কারণে না ও খুব টেনশানে আছে, টেনশন। তো সেই জন্যই বললাম শান্তি দে, শান্তি থাক, মাঝে মাঝে উটকাতে আসিস না, এটা হচ্ছে কথা। তো
যাই হোক, এবারে হচ্ছে কথা যে গামলা, এবার গামলার বিয়েবাড়িতে তো অনেক কিছুই ঘটেছে, সেটা নিয়ে তো আগের ভিডিও করেইছি। তো এই ভিডিওতে আর গামলাকে নিয়ে সেভাবে বলার কিছু নেই, আর যা বলার বলে দিয়েছি। এটুকু বুঝতে পেরেছি যে বিয়েবাড়িতে বিবাহ অভিযান যেটা ওর সেটা ঠিক একটা খুব একটা সুখকর হলো না, এটাই হচ্ছে কথা। তো ওদিকে বিবাহ অভিযান করতে গেছে, আর এদিকে হচ্ছে তোমার ফোকলা ওরকম পোস্ট দিচ্ছে। তো আর কি সুন্দর না হোয়াটসঅ্যাপে দেয় এই সমস্ত পোস্টগুলো। ও যদি কি বলবো, প্রকৃতই যদি করতো এমনিই জানাজানি হয়ে যেত, আলাদা করে ওকে কি বলবো, চলে যাওয়ার আগে জানাতে হতো না। কিন্তু এসব জানিয়ে ওই লোকের অ্যাটেনশনটা ওর দিকে টানবার জন্য, যে আমি আছি, আমি ফোকলা আছি, গামলা ছেড়ে গেলেও আমি আছি, আমাকে তোমরা ভুলে যেও না, এরম একটা ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।